আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওতে আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা অ্যাড করব বা রিকোয়েস্ট পাঠাবো সেই সব বিষয়গুলো দেখাবো। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে যদি আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে প্রবেশ করি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে আমরা বিজনেস সেটিংস অপশানে আমাদেরকে যেতে হবে। ওকে, তো এইখান থেকে দেখেন আমরা বিজনেস সেটিংসে যাব। বিজনেস সেটিংসে যাওয়ার পরে এইখানে অ্যাড অ্যাকাউন্ট, ওকে, অ্যাড অ্যাকাউন্ট অপশানে আসার পরে এইখানে আমাদের অ্যাড অ্যান অ্যাকাউন্টে তারা অ্যাড অ্যাকাউন্ট আইডি চাচ্ছে। তো আইডিটা আমি অলরেডি ক্রিয়েট করেছি, এটা আমাদের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। দেখি এটা অ্যাড করা যায় কিনা, একে অ্যাড অ্যাকাউন্ট করে দিলাম। ওকে, দেখেন দিস ইজ পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্যান নট বি অ্যাডেড বিজনেস ম্যানেজার বিকজ পেমেন্ট হ্যাজ নট বিন মেড। এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা অ্যাড করতে পারছি না, কারণ তার একটা পেমেন্ট পাবে, তাই পেমেন্ট অ্যাড করতে পারলে আমরা এটা অ্যাড করতে পারতাম। পেমেন্ট দিয়ে থাকলে আপনারা খুব সহজে অ্যাড করতে পারবেন। ওকে, এরপরে দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, রিকোয়েস্ট অ্যাক্সেস অ্যাড অ্যাকাউন্টে গেলে আপনার সর্বপ্রথম একটা পেজ সিলেক্ট করতে হবে। পেজ সিলেক্ট করার পরে আপনার অ্যাজ এ সিকিউরিটি প্রিকশন অ্যাপ্রুভাল নিড টু অ্যাড পেজ এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ইউ আর অ্যাডেড অ্যাজ অ্যাডমিন অফ দ্য পেজ লেস এ উইক এন্ট্রি লাগে। আমি এই পেজের অ্যাডমিন হয়েছিলাম এক সপ্তাহ আগে, তাই এখান থেকে তারা সিলেক্ট করতে সুযোগ দিচ্ছে না। তো আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কীভাবে রিকোয়েস্ট পাঠাবো সেটা আপনাকে সুন্দরভাবে দেখাচ্ছি। জাস্ট আমি এইখান থেকে একটু বিজনেস সেটিংসে যাব। বিজনেস সেটিংসে যাওয়ার পরে আমি জাস্ট কিভাবে পাঠাই সেটা দেখাবো। ঠিক আছে, এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্টে আসবো। অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড অ্যাকাউন্টের রিকোয়েস্ট আমরা কিভাবে পাঠাবো সেইটা এখান থেকে দেখাবো। জাস্ট এখান থেকে রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে একটা পেজ সিলেক্ট করে নেব। এখানে আমি একাডেমিটাকে সিলেক্ট করলাম করে, ও মাই গড সরি, এটা হচ্ছে এখানে কোনো পেজই নেই এই অ্যাড অ্যাকাউন্টে। আমি জাস্ট আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে এন্টার করলাম। বিভিন্ন কারণে আমাদের অনেক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে। তো এইখান থেকে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে রিকোয়েস্ট পাঠাবো। তো রিকোয়েস্ট পাঠানোর জন্য তারা একটা ঠিক এই অ্যাড অ্যাকাউন্টটা চাচ্ছে। টাইপ ইউর অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা দেওয়ার পরে রিকোয়েস্ট টু অ্যাক্সেস অ্যাড অ্যাকাউন্ট, এই যে দেখেন এখান থেকে তারা অ্যাড অ্যাকাউন্টের এই যে সমস্ত ইনফরমেশান দিয়ে আমরা এটা কনফার্ম করে দেব। তাহলে দেখেন এখান থেকে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারতেছি। ঠিক আছে, তার মানে আপনি যে অ্যাকাউন্টের রিকোয়েস্ট পাঠাবেন সেটা জাস্ট অ্যাড অ্যাকাউন্ট হলে আপনি সুন্দরভাবে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এরপরে দেখেন আপনি রিকোয়েস্ট তো পাঠালেন, অ্যাড অ্যাকাউন্ট কাটলেন, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আপনি চাইলে নিউ অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। এখানে নাম দেন যে নিউ অ্যাড অ্যাকাউন্ট। ওকে, নিউ অ্যাড অ্যাকাউন্ট লিখে নেক্সট ক্লিক করবেন। এখানে বলবেন মাই বিজনেসের জন্য আমি ক্রিয়েট করতেছি, এখানে ক্রিয়েট অপশান দিয়ে দিলেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি অলরেডি অ্যাড অ্যাকাউন্ট আছে, তাই আমি আর নতুনভাবে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না। তো কীভাবে ক্রিয়েট করে সেই বিষয়গুলো আপনি এখানে জানতে পারলেন। তাহলে এই ভিডিওতে আপনি কী শিখলেন, কীভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব, কিভাবে আপনার অ্যাড অ্যাকাউন্টের রিকোয়েস্ট পাঠাবো, কিভাবে একটি নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই সকল বিষয়গুলো আপনি এখান থেকে শিখলেন। তো এর পরবর্তী ভিডিও আরও গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।